ভারত শাসিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনী কিংবা নিরাপত্তারক্ষী নয়, বরং পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ট্রেকিংয়ে যাওয়া একটি দলের ওপর আচমকা গুলি চালায় তারা। এতে অন্তত ২৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এটি কাশ্মীরে গত ১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। হামলার সময় জঙ্গিরা পর্যটকদের ভিড়ে মিশেছিল বলে জানিয়েছে স্থানীয়রা। গুলির ঘটনার পরপরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে কয়েকজন রাজস্থানের বাসিন্দা। কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁও। প্রতি বছর এখানে ভিড় করেন হাজারো ভ্রমণপ্রেমী। ১৯৮৯ সালে ভারত বিরোধী বিদ্রোহের পর থেকেই জম্মু কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কমে এসেছিল। গত বছর জুনে শেষবার পর্যটকদের ওপর হামলায় ৯ জন নিহত হয়। এবার অমরনাথ যাত্রা শুরুর আগে এই হামলা আবার নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF, পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা বা LET গোষ্ঠীর একটি ছায়া সংগঠন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব কর্মসূচি কাটছাঁট করে বুধবার সকালে দিল্লি ফিরে এসেছেন। বিমানবন্দরেই তিনি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।